হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সেকেন্ড ব্লগে বলছিলাম যে আমি সীতাকুণ্ড ট্যুরে যাচ্ছি। আজকে ফাইনালি সীতাকুণ্ড ট্যুরে যাচ্ছি। প্রায় রাত বাজে এখন 11:30। 12টার সময় বের হবো। তো আমার সেকেন্ড ব্লগে আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর চেষ্টা করব একবার সর্বোচ্চ বা যতটুকু পারি ভিডিও করার জন্য এবং সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য। আর জায়গাটাও অনেক সুন্দর শুনছি, আমি এই ফার্স্ট যাচ্ছি, আমি আর যাওয়া হয়নি। তো আশা করি আপনারা এটার রেসপন্স দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা একবারে কাউন্টারে গিয়ে দেখা করছি। দেন আমরা স্টাইল কাউন্টারের সামনে চলে আসছি। আমাদের জন্য সহজ হচ্ছে যে স্টাইল কাউন্টার থেকে আমরা ফেনী যাব, ফেনী থেকে আমরা সীতাকুণ্ডে রওনা হব। আর স্টাইল কাউন্টারের ভিতরে কেউ নাই, একবারে ফাঁকা, একবারে নীরব। গিয়ে দেখি যে টিকিটও নাই, অনেক হ্যাসেল। তাও ভাইকে অনেক ম্যানেজ করে আব্দুল্লাপুর থেকে আসা গাড়ি 3টে টিকিট কাটি, তাও আবার একটা 39। পরে তাও ভাই বলছে যে একটা একটা 15 ভিতরে চলে আসবে, আপনার টেনশন করেন না, একটু বসেন। দেন আমরা বসলাম, একটু ঘুরলাম গেলাম। আর 3জন মিলে বকে বকে কাউন্টারের লোকের মাথা পাগল করে দিল। আর আমার সাথে যাচ্ছে এই দুইজন, একজনের নাম রহমান, একজনের নাম আরেক শান্ত। গাড়ির জন্য ওয়েট করতে করতে প্রায় 1:30 বাজবে। 1:30টার গাড়ি পাইছি, অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি। রহমান শরম পেয়েছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। क्या আসলে টিকিট পেয়েছি একটা 39-এর। এখন রাত বাজে 12টা 45, প্রায় আরো 1 ঘন্টা ওয়েট। দেখা যাক। অবশেষে গাড়ি আসলো এবং যাত্রা শুরু হলো আমাদের। দেখা যাক কয়টায় গিয়ে ফেনীতে পৌঁছাই। আর এখান দিয়ে ওরা দুজন বসে আছে, আর আমি চারপাশ ভিডিও করতেছি, আর কাকারা সবাই ঘুমাইতেছে। ভিডিওতে কালো দেখাচ্ছে, তাই চুলে হাত দিয়ে একটু ভাব নিলাম। डिप्रेशन। ফাইনালি কুমিল্লা এসে বিরতি দিয়ে দিল। একটু নিচে নামলাম, ঘুরলাম, পার্সোনাল কাজ শেষ করলাম, নিজেকে একটু দেখালাম, আবার লাফ দিয়ে গাড়িতে উঠে ভাব নিতে শুরু করলাম। ভাব নিতে নিতে কখন আবার ফেনী চলে আসলাম। এখন বাজে ভোর 5টা 10। তবে রাত্রে জাম না থাকায় খুব তাড়াতাড়ি চলে আসলাম ফেনীতে। বাট ফেনী থেকে সীতাকুণ্ড যেতে সময় লাগবে। এখান থেকে নামার সময় একটু ভাব নিয়ে নামলাম। নামতে নামতে দেখলাম কাকার বয়সী আঙ্কেল তাকায় আছে। ওরে হালার গোহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। অবশেষে ফেনীতে নেমে অনেক খুশি হলাম। ফেনীর এই ভিউটা অনেক অস্থির। এর আগে আমি কখনো 5টা 5:15টার সময় এরকম আমি আসি নাই। আসছি হয়তো আরো গভীর রাতে বা আরো দিনের আলোতে, বাট এই সময়টা অনেক অস্থির, অনেক জোস। এখন এখানে গাড়ি নেই, সীতাকুণ্ড যাবো যে ওই গাড়িটা নাই। এখনো অনেক সময় লাগবে, তাই হেঁটে খুঁজে দেখতেছি কোথায় কি খাওয়া যায়। কারণ 3 জনে অত বেশি কোনো খাবার খাইনি, পুরো রাতেই খালি পেটে ছিলাম। আমি দেখি কোন জায়গায় কিছু খাওয়া যায় কিনা। একটা দোকান দেখে 3 জনে কেক, বন, কলা এসব খেয়ে আবার সীতাকুণ্ডের গাড়িতে উঠে গেলাম। আর গাড়িটা তাড়াতাড়ি যাবে বলে বলে অনেকক্ষণ বসায় রাখছে, প্রায় আধা ঘন্টা বসায় রাখছে, সিট খালি, এগুলো পুরাইতেছে। আর আমাদের বলে তাড়াতাড়ি ছেড়ে দিব। তো আপনারা আসলে আপনারা একটু ভেবেচিন্তে দাঁড়ায় থেকে দেখবেন, আমাদের মতো না হলে পস্তাতে হবে। তবে অনেকক্ষণ দাঁড় করে রেখা মামার যে টান দিতেছে, মনে হয় না বেশি সময় লাগবে। মামা অনেক জোরে জোরে টানতেছে, রাস্তা একবারে ফাঁকা, আর আমি শক্ত করে দৌড়ে বসে আছি। আর আমি একটু চিন্তিত হয়ে গেলাম, কারণ আমার কাছে ভয় লাগছে। মনে মনে ভাবলাম মামা যদি গাড়ি খাদে নামায় দেয়। ये क्या बक रहे हो मादरचोद। এখন যদি এই কথা বলি কাউকে, আমাকে গাড়ি থেকে লাথি দিয়ে নামায় দিবে। প্রায় কাছাকাছি চলে আসছি, আর 21 কিলোমিটার আছে, 23 মিনিট লাগবে। 56-57 টানতেছে, দেখছেন আমি মিথ্যে কথা বলিনি। জামের মধ্যে 57-58 টানতেছে, তার মানে বুঝতেছেন। আর এতক্ষণ তো আপনাদের শুধু ভয় দেখালাম, এবার একটু আপনাদের ন্যাচারাল ভিউটা দেখাই, একটু ন্যাচারাল ভিউটা উপভোগ করুন।
গাড়ি পাম্পে নিয়ে আসলো তেল ঢোকানোর জন্য। তেল ঢুকিয়ে আবার রওনা দিবে। আর এরপরে একবারে ব্লগ শুরু করবো আবার গাড়ি থেকে নেমে, সীতাকুণ্ড নেমে। আমার পাশে একটা আঙ্কেল বসছে। আঙ্কেলটা যাকে দেখে তার সাথে কথা বলে। তারপর আমি ভিডিও চলাকালীন উনি তাকাইছে এদিকে, পরে বললাম লাইক দেন একটা, তো উনি ঘুরে বসে লাইক দিছে আর বলে এটা কি, আমি বললাম এটা টিভিতে দেখাবে আপনাকে। অবশেষে অনেক জার্নি করার পরে আমরা সীতাকুণ্ডের মাটিতে পা রাখলাম। এখন আমরা বাজার দিয়ে চলে যাব, অটো নিতে হবে। রাস্তার পাশ দিয়ে যে সিঁড়ি নেমে গেছে এটা বাজারের দিকে, এখানে গিয়ে অটো নিতে হবে। ওকে ফাইন, অটো পেয়ে গেলাম। আর আপনাদের যদি কারো জায়গা নামটা ভুলে যান, আপনারা কেউ যদি জায়গা নাম ভুলে যান চন্দ্রনাথ পাহাড়, তাহলে এটা সমস্যা নেই। ড্রাইভাররা আপনারা যখন নামবেন রিক্সার সামনে যাবেন, আর ওনারাই মনে করাই দিবে বারবার। ওনারাই জিজ্ঞেস করবে যে মা এই এখানে আবার দুইটা জায়গা আছে, একটা গুলিয়াখালী যায় আর একটা হচ্ছে যাই এই পাহাড়ে। তো আপনারা বললেন যে পাহাড়ে, তাহলে পাহাড়ে নিয়ে যাবে। আবার পাহাড় থেকে ব্যাকে এসে গুলিয়াখালী যেতে পারেন। আমি এই ব্লগের শেষের দিকে আমি গুলিয়াখালীও যাব, গুলিয়াখালীরও ব্লগ হবে। এছাড়াও এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ছবি তোলার মতো। এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটা কিসের মূর্তি এটা বলতে পারে না, জিজ্ঞেস করছিলাম শুরুতেই। আর অনেকগুলো বাস দাঁড়ায় আছে, অনেকে বাসে টুরে আসছে, বাস নিয়ে আসছে অনেকজন মিলে একসাথে। এরপরে এখানে আরো হিন্দুদের মন্দির, তারপরে কি কি জানি আছে, অনেক কিছু আছে। আর এখানে এসে দেখলাম একটা বাস আটকা দিছে, এখন সব জাম বাজে আছে। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব পাহাড়ের কাছে যেতে। পাহাড় আর অল্প একটু সামনে, পাহাড় একটু সামনে, একবারে পাহাড়ের সামনে গিয়ে ব্লগ স্টার্ট করতেছি। আর এখানে দেখার মতো কিছুই নেই, আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। একবারে পাহাড়ের সীমান্তে যায় ব্লগ বানাচ্ছি। গেটে আসার পরে এখানে কিছু দোকান আছে যেখানে বাঁশ বিক্রি করছে, বাঁশ, হ্যাংলেট এসব। তো আমি বাঁশ কিনে নেই, কারণ আমার পিছনে বাঁশ দেওয়ার জন্য লোকের অভাব নেই। তাই আর বাঁশ কিনে নেই, টাকাও অপচয় করিনি। এখানেও দেখি আমার মতো একজন ব্লগার ব্লগ বানাচ্ছে, তবে ওনার ক্যামেরা সেটআপ আর ভয়েস সেটআপটা ভালোই, কিন্তু আমার ভয়েস সেটআপ বা ক্যামেরা সেটআপ ভালোই, তাও আমি ওখানে অনেক বেশি মানুষ তো আনইজি ফিল হচ্ছিল, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। এখন আমি একটা ম্যানকেল চিপায় পড়ে গেছি। ওইটা হচ্ছে যাই আমি হাফ প্যান্ট, তারপরে যাই পাতলা গেঞ্জি, তারপরে যাই এমনি স্যান্ডেল বা হ্যাংলেট কিনে নেই। এখন পাহাড়ে উঠতে হলে বাঁশও লাগে নাকি হ্যাংলেটও লাগে, ওইসব কিছু কিনে নেই। তারপরে হাফ প্যান্ট আনি নেই, হাফ প্যান্ট ছাড়া ওটাতে অনেক ট্রাপ, আর জানি না কি হবে সামনে। এখানে রহমান আর জামাল কাপড় চেঞ্জ করতেছে, রহমান হাফ প্যান্ট নিয়ে আসছে, জামাল আলাদা কাপড় নিয়ে আসছে। বাট আমি কিছুই নিই নাই, আমি শুধু শার্ট নিয়েছি, গেঞ্জি নিয়েছি, এটাই। তো এখন ওদেরকে বলতেছি যে তোরা আমার বলবি না, ওরা বলে না। এখন ওরা রেডি হচ্ছে, হুজুরা রেডি হচ্ছে, আর আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, আমি কিছু আনি নাই। আর ক্যাচ পরে আসছি, ক্যাচ নিয়ে উঠতে কিরকম কষ্ট হবে তারা আমার জ্ঞান দিতেছে। এখন কি করার, আর আনি নাই। তো ওরা বলতেছে যে তো সাদা শার্ট, তুই শার্ট খুলে নে, শুধু গেঞ্জি পরে চল, আর সমস্যা না লাগলে ওই জুতা ব্যাগে বলে নিবি। বাট আমি জুতার জন্য, ক্যাচের জন্য আলাদা একটা বড় ব্যাগ নিয়ে গেছি, আর ওটা পকেটে করে নিয়ে গেছি, যদি লাগে ক্যাচ খুলে ব্যাগে ঢুকে নিয়ে দিতাম। আর এখানে ব্যাগ ট্যাগ রাখার সুবিধা আছে, অনেকে ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ এসব রেখে যায়, বাট আমাদের অত বেশিও ভারী হয়নি। আর আমরা এত ট্রাস্ট ছিল না ওনাদের প্রতি, বিশ্বাস ছিল না, কারণ ফার্স্ট গেছি। ওনাদের কিরকম কি আসে বিষয়, ওনাদের চলাফেরা আমি তো জানি না, তাই আমরা কেউই কাপড় চোপড় কিছু রেখে দিই না। রমানের ব্যাগ রমানের কাঁধে, আমার ব্যাগ আমার কাঁধে নিয়ে যাত্রা শুরু করব। আর শুধু শার্টটা চেঞ্জ করে নিয়েছি, গেঞ্জিটা পরে নিয়েছি। তিনজন অবশেষে আমরা যাত্রা শুরু করলাম। আর যাত্রার শুরুতেই কি বলবো, বৃষ্টি শুরু হয়েছে, যে পানিতে বৃষ্টি ফুটে দেখা যাচ্ছে। বাট এই বৃষ্টি কিছুই না, এটা এমনি সাধারণ, হয়তো ভারী বৃষ্টি হবে না, কারণ রাত্রে ভারী বৃষ্টি হয়েছে এদিকে। আর এখন আমরা উপরে ওঠা শুরু করতে যাচ্ছি, এই ব্রিজটা পার হলে এখান থেকে শুরু। আর কি বলবো, শুরুতে উঠতে মনে হচ্ছে যে অনেক কষ্ট হয়ে যাইতেছে, এতটুকু পরে কিভাবে উঠবো, আল্লাহ ভালো জানে কতটুকু পরে।
কতটুকু পরে যাইতে হয়। আর রহমান জামাল তো হাঁটার গতি অনেক গতি। আর আমি তো ভিডিওর কারণে আমি পিছিয়ে যাই। এই যে একটা মূর্তি, এটা গুগলে এটা নিয়ে অনেক ইয়ে আছে। এটা 1971 সালে মুক্তিযুদ্ধের এই কোনো একটা ঘটনা ঘটছিল তার সাথে, তাই এটা স্মৃতিস্মরণ হিসেবে রেখে দিয়েছে এখানে। বানিয়ে আর রহমান এখানে বলতেছে যে এর তো নিচে এগুলাতে বন্যা আসে না। তাই আমি বললাম এটা পাহাড়ি এলাকা, এখানে আবার বন্যা হবে কোত্থেকে। এখান থেকে পাহাড়ের রাস্তা শুরু, এটা পাহাড়ের মেইন গেট। এখান দিয়ে আর একটা মন্দিরে যায়, এটা কাছেই ছোট মন্দির। আর এখান দিয়ে এবার পাহাড়ে ওঠা শুরু। আর সামনে দিয়ে এই লোকরা ভারী জিনিস নিয়ে পাহাড়ে উঠতেছে, আর আমরা সামান্য ব্যাগ কাঁধে নিয়ে উঠতে আমাদের কষ্ট হয়ে যেতেছে। আর এখানে সামনে অনেকে ফটোগ্রাফি করতেছে। এখানে এক ধরনের পাওয়া যায়, ওই যে ফুল পাওয়া যায়। ফুলগুলা অনেক সুন্দর, দূর থেকে ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে ফুলগুলা, সবাই এই ফুল নিয়ে ছবি তুলতেছে, ফুলকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতেছে, বাট আমি তুলিনি। ভাইয়া সেলফি তোলা লাগতো না, এমনি তুলিস আমরা ব্লগে আমরা অনেক ফেসবুকে পোস্ট দিলে তোর ইউটিউবে লিঙ্ক দিব, মানে ব্লগে লিঙ্ক ওই অংশ দিয়ে দিস, তাহলে দেখে পুরো ভিডিও থাকবো। ঝান্ডা আদৌ সত্যি গেছি মালিক ভাই, মালিক ভাই কেন দিয়ে দেখলে ভাই ওই যে কালী গাছ করতে না শান্ত ব্যাগ গেল একটা ভুল হয়ে গেছে, হাফ প্যান্ট আনি নেই, নিচে থেকে বাঁশ আনি নেই, হেলমেট আনি নেই। এখন গ্যাস নিয়ে উঠতেছি পাহাড়ে। দেখ এই যে দেখ ভাই মোবাইল চার্জ শেষ করে না, শুরু না পরে দেখতে। না মোবাইল কালকে নামাইছি মার্কেটে, তুই এত তাড়াতাড়ি চান্স যাবো না। খারাপ তো শুরু করে আগে জানি যে চার্জ করতে জানি চার্জ নাই। তুই দেখছস কি মানে হবে তো শুরু মামা, বুঝলাম না তোরা আছে মনে তো কিনছি একটা প্যাকেট, আমি যদি তোরা দিলে চেষ্টা আসবে আর কি মাত্র 100% ভিতরে 10% উঠছি, 10% উড়িয়া নেই, তার মধ্যে বল শেষ। 0% উঠছ না তোর কথা আইডিয়া নেই কি বলে তাহলে তো জিরো কি আস্তে আস্তে বৃষ্টি। তুই 100% 0% উঠছ। সামনেটা এই যে সবাই লাঠি নিয়ে এসছে। এই সবটা কি এরকম না, কাদা আছে? হ্যাঁ আছে, গাড়ি মারি দিছি। তাহলে ক্যাসের 12টা বাজবে। এই যে কাদা শুরু, এখান থেকে এবার কিরকম কাদা আছে, এরপরে বৃষ্টি আসতেছে। শেষ পর্যায়ে হ্যাঁ বাবা, এই সাপ, এই যে এটা কি সাপ? এই কি সাপ? সাপটা সুন্দর আছে কালারটা। ছবি তুলবো যাওয়ার সময়, এখন এনার্জি থাকতে উপরে উঠি। এই যে জনের মতো পানি পড়তেছে,
এই যে পানি পড়তেছে হালকা ঝর্ণার মতো একটা। ওদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে একটা রাস্তা আছে। ভাইরা যে রিয়েলের স্পিকার নিয়ে আসছে, আমার সাথে যারা আছে তোরগো লাগায়। ও উফ, পাহাড়ে আসলে কে জানি বলছিল অনেক শান্তি। দেখুন একটু বাইরের ভিউ দেখে তারপর আমার ফেস দেখাচ্ছি। উফ, দেখেন বল করে বসে গেছে। উফ, একটু অসুস্থ হয়ে গেছে। আন্টি কি নামতেছেন না উঠতেছেন? উঠতেছিলেন জিরান 10-15 মিনিট বইয়েন রিল্যাক্সে। জামালের গায়ে এনার্জি আছে, আমার গায়ে আছে টুকটাক, বাট আমাদের রহমান অনেক পিছনে। উফ, দেখুন কি খারাপ, যাতে 6 প্যাক নেই একদিনে 6 প্যাক বেরিয়ে যায়। সবাই রিল্যাক্স করতেছে। দাঁড়াই একটু, দাঁড়াই ধীরে, দেখেন ভিউটা অনেক উপরে আসছে, আরো বাকি আছে। রহমান রহমান রহমানের গায়ে এনার্জি নেই, ও সবার পিছনে বেড়ে যায়। জামান চলে এসছে, রহমান আসে নাই। ওই যে আসতেছে, ওই যে গ্যাপে ব্যাগ কাঁদে। ভাইয়া ঠিক আছেন? রহমান ভাইয়া, এই রহমান ভাইয়া, রহমান ভাই আপনি কি আর উঠতে পারবেন? মিস দেওয়া যাবে না, এই ভিউটা অনেক অস্থির, আলো করে গেলে আরো অস্থির। অবশ্যই মিউজিক শুনতে শুনতে উঠলে শরীরের মধ্যে একটা হিট থাকে। চশমা গেছে পকেটে বসো, গলাতে লাগা, গলাতে এনে লাগা। প্রায় 100%-এর মাত্র 10% উঠছি। রহমানও আমার মতো ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আসলে এখানে যারাই আসছে সবাই ভিডিও করতেছে, উপর থেকে নিচ পর্যন্ত। এটা ভিউটা অস্থির, স্টোরি ভিডিও বানানোর জন্য একবার অস্থির একটা জায়গা। গ্রামে কি অবস্থা, এই যে গ্রামে কি অবস্থা, আমারটা দেখি। এই যে দেখুন কি অবস্থা, গ্রামের শরীরের অবস্থা খারাপ। চশমাটা দে, একটু বাপ দেখা মেয়েদের সামনে। যত গরম লাগে, যত অবস্থা খারাপ হোক, বাপটা নিয়ে উঠতে হবে। এবার বাপটা ঠিক আছে, বাপটা না থাকলে আজকে ব্লগটা বেটা অস্থির হইব। অনেক খারাপ খারাপ সিঁড়ি, উঠতে অনেক কষ্ট। যারা যেভাবে ব্যায়াম করে নাই এরকম 6 প্যাক বাইরে হতে পারছি। জানি করে আসছি, রাতে ঘুমাই নেই, তার মধ্যে আবার এত পথ উঠতেছি। সবাই একটু উঠলেই একটা এদিক দিয়ে বনে বনে আরো করে দেয়, আরো করে দেয়। তারপরে আমার ব্লগ মাছ বলতে বলতে অবস্থা খারাপ, গাম খাইতেছে। আবার পরে উপরে যায় আবার। এই যে দেখুন বাবা কাকে বলে, এই যে বাবা এত কষ্ট করে উঠতেছে, আমরা সিঙ্গেল উঠতেছি, অবস্থা খারাপ। তার ছেলেকে কাঁধে বেঁধে নিয়ে যাচ্ছে, আর 5টা বোন আরেক ভাইকে নিয়ে উঠতেছে। বাবা আমাদের হাতে এগুলা, আর আমাদের হাতের ওগুলা। অবশেষে উঠছি, আর যে নিচে থেকে মন্দিরটা দেখা গেছে, ওটা শেষ প্রান্তে পৌঁছালাম অবশেষে। এটা শেষ সীমানা, এই এক মন্দির, এই এক মন্দির, এই দুটো দেখা গেছিল নিচ থেকে উপরে।
ছবিটা পরে তুলি, রেস্ট নে। রহমান ভিডিও করে কত গাছে উঠে বসে আছে। বাতাসটা হেভি, বাতাসটা আছে। এই যে পাহাড়, এই যে পাহাড় আছে। চল ওই পাশে যাই। আমরা বলতে আছে ব্লগ বন্ধ করবে না, বাট এত কষ্ট করে উঠছে ব্লগ না বানা কেন হয়। যাইতেছি আর পাহাড়ে, ওই যে ওই পাশে কিছু আছে, ওই যে কত টাঙানো। ওই যে দেখেন, ওই যে একটা উপরে, এটা হচ্ছে উপরে এই মানুষ উঠতেছে, এই যে মানুষ, এই যে এটার উপরে ওইটা। এই যে পাহাড়ের সৌন্দর্য, বাইরে ছবি তুলতেছে, এই যে বাইরে ছবি তুলে পাহাড়টা দেখলে মনে হয় যে মেঘের কাছে। কি আমরা ছবি টবি তুলবো না? ছবি না তুলে আইলাম কিন্তু। এই যে এখানে একটা লাখ টাকার ভিউ হয়েছে, দেখবেন লাখ টাকার ভিউ। এই পাহাড়ের মাঝে একটা লাখ টাকার ভিউ পেলাম, এটা মানুষের অনেক উপকারী একটা জায়গা। আসতেছে বৃষ্টি। এই যে তখন ছিলাম ওটাতে, হয়েছে লাল ওটাতে, এখন আরো উপরে আসছি, বিল্ডিং গুলা সেই লাগছে, মানুষ এখন উঠতেছে। এই যে মানুষ হার মানতে আছে না, এখন পর্যন্ত উঠতেছে। উঠতে কষ্ট হলেও একটা মনে আনন্দ আছে, পাহাড়ের উপরে উঠে দেখবো জিনিসটা কিরকম লাগে, এই আনন্দটা সবাই মাঝে আছে। বোতলে বেশি লাগে, বাঙালির ব্যবসা, বোতলের ব্যবসা গুলো আর ভালো প্রফিট এনে। আরো দূরে আছে, জায়গা জায়গা দোকান আছে। এটা কারেন্টের লাইন আছে কেমন, ওই যে ফ্রিজ আছে। ও তাহলে কই একটু পরে পরে ব্লগের ক্লিপ নিতেছি। একটু বলবি হাড়ের সমস্যা, হাড়ে অনেক প্রবলেম হবে। অনেক মহিলা, একটু আগে যে ক্লিপে দেখছেন একটা মহিলা বসেছে, উনি মনে হয় সম্ভবত টেস্ট করছে। আবার স্টার্ট করি। অবশেষে আসছি, যেটাতে ওঠার টার্গেট ছিল এটাতে উঠছি। এই যে পাশে এটা দেখা গেছে, জুতার জন্য ব্যাগ নিয়ে আসছি, ব্যাগের উপর মেলে দিয়ে বসে আছি। আর ভুলে কেউ এই কাঁধে এইসব ব্যাগ নিয়ে আসবেন না, ব্যাগ যত শরীর হালকা করে আনতে পারেন। আর ব্যাগ অনেক ভারী, যার ফলে অনেক কষ্ট হয়েছে। তার মধ্যে পড়ছে ফুল প্যান্ট, তার মধ্যে গেঞ্জি পড়ছি, অনেক গাদলা গেঞ্জি, ভিতরে সেন্ডু গেঞ্জি ডাবল, তারপর পানিও নিয়ে আসেন, মধ্যে পড়ে আসছি। কিভাবে দেখছি আমি আস্তে আস্তে আমার ফেসবুক পেজে ক্রিয়েট হবে, ফেসবুক পেজে প্রত্যেক গানিও ভিডিও দেওয়া হবে। আবার যে এখানে যা ছবি তুলবো ছবিগুলো আপলোড করা হবে, ছবিগুলো দেখবেন অস্থির জায়গা, অস্থির। আমার ফোনের ক্যামেরা তো ভালো না, বাট যেটুকু করছে আমার মনে হয় অনেক ভালোই। আর আপনাদের বলছিলাম যে আমার সেকেন্ড ভিডিওতে মোবাইলের রিভিউ দিব, এটা কি ফোন, এটা ভিডিও শেষে পাবেন। এটা কি ফোন, মাত্র এক জায়গায় টার্গেট আছে। ওই যে রহমান আসছে, ওই যে রহমান ভিডিও করতে করতে আসতেছে। আচ্ছা বল পড়ে গেছে। হ্যাঁ
এমনকি ছবি তুলতে হবে, একটু রিল্যাক্স নিতে হবে, তারপর ব্লগের জন্য যে পরিমাণ কষ্ট করছি এবং নিজে ঘুরের জন্য, আশা করি আপনারা ভালো একটা রেসপন্স দিবেন, আপনাদের কাছ থেকে একটু আশা। আর যেটা এক ভিডিওতে পতেঙ্গার একটা ভিডিও হবে, আর 2 জায়গায় যাবো, 2 জায়গায় আলাদা আলাদা একটা ইয়ে হবে, ব্লগ হবে। আর অনেক অনেক বয়স হয়তো আবার ওভার বয়স হতে হবে, কারণ ঠিক মতো বয়স আসে না। যেভাবে হাঁটছি আর যেভাবে গাম বাইরে হচ্ছে, অনেক যাদের শ্বাসকষ্ট তাদের অনেক কষ্ট হবে। ওই গাইতে একটু ছবি টবি তুলি, তারপর আবার ব্লগ কন্টিনিউ করতেছি। আবার নামার সময় কিছু ছবি তুলবো, কিছু পোজ দিব, কিছু কিছু ফানি পোস্ট পাবেন আপনারা। ওকে, ওই যে হিন্দুরা কি করতেছে, এটাই হচ্ছে শেষ মন্দির, একবার সর্বোচ্চ করে পিছনের ভিউটা আপনাদের দেখাই। এই যে মন্দির, আমরা উঠিস না, এই যে না না কে দিক দিয়ে নামে না এমনি। এই যে ভিউটা দেখেন, কষ্টের view। এই যে আমরা ওনাদের ধর্মর নিয়ম পালন করতেছে। ওই যে ওটার থেকে আবার একটা দেখছি। দাদা সামনে পারেন। কে দিক দিয়ে নামে? udah nyelam sibala sibala cikala kan ka darsa অনেক লোক আসছে, অনেক। উঠে ওই পাশ দিয়ে নামে এই পাশ দিয়ে। আমাদের এদিকে যাত্রা শেষ, এবার নিচে নিচে নামতেছি। এটা তো পুরো হেলিপ্যাডের মতো, হেলিকপ্টার ল্যান্ড করার জন্য। ওই যে সাদা কি একটা দেয়া যায় না ভাই, আর পাহাড়ে চড়া সম্ভব না, একবার সর্বোচ্চ উপরে আছি। ভাই নামি যাই, আর টিলে লাগতো না, আমরা অন্যদিক যাই। আর সকালে ঠিক মতো রাস্তা করি না। আর ঘুরবি, আর পাহাড় চড়বি, ইয়ে গেছে না। লাগলে আমার ব্লগ দেওয়ার দেখবি। হেলিপ্যাডে যাবা কি নামবি না? এনে কি বিক্রি করে দেখি, এগুলা কি? বেগুলো আমাদের জন্য আসে নাই, আমরা সারাদিন থাকবো রোদে, যত ফেসিয়াল করে আবার কালো হয়ে যাবো। উনি গাছের তলে বসে, যাতে বৃষ্টি এলে কোনো সমস্যা না হয়। নামতেছি, একবারে শেষ পর্যন্ত যাই, আবার ব্লগ কন্টিনিউ করবো। মজার কিছু পেলে তখন আবার ব্লগ কন্টিনিউ করবো। এই যে পাহাড়ের মাঝে খাওয়ার ব্যবস্থা, জিনিসগুলো আসলে অনেক সুন্দর। উপরে না উঠলে বুঝতে হয় না। প্রথমে ভাবছি উঠবো না, পরে ভাবলাম না, যাই হোক আসতে এত কষ্ট করে, ঢাকা থেকে উঠে দেখি। সিঁড়ি অনেক খারাপ। অবশেষে গাইস নেমে যেতেছি, উঠলাম অনেক কষ্ট করে। এবার অন্য জায়গায় টার্গেট আছে, আরেক জায়গায় যাবো। অনেক আস্তে আস্তে হাঁটি। এই যে দেখুন কি স্লিপ, এই স্লিপের মধ্যে অনেক সাবধানে, বি কেয়ারফুল। আমি আসার একটাই কারণ, আমি এই জীবনে ফার্স্ট আসছি, তার মধ্যে আবার আসছি কোনো এ ছাড়াই। আমি শুধু শার্ট নিয়ে আসছি, গেঞ্জি নিয়ে আসছি, সানগ্লাস নিয়ে আসছি, ছবি তুলবো ওই আশায়। এখন এসে দেখি যে শরীর যত হালকা রাখা যায়। আমি হচ্ছি আর এক তো ক্যাচ পরে, দ্বিতীয়ত ফুল প্যান্ট পরে, তৃতীয়ত গাঢ় গেঞ্জি পরে, ভিতরে আবার সেন্ডু কিনছি। গরম
ছবি তুলে হয়নি। ওই যে জামাল এসে বসে আছে, জামাল আগে আগে চলে আসছে, আর রহমানের খোঁজ খবর নেই। ভাইয়া আপনার এই অনুপ্রেরণা কিরকম? সুন্দর লাগে হ্যাঁ ভাই, আপনার অনুপ্রেরণা কিরকম পাওয়া যাচ্ছে? মাঞ্জা নাই ভাল লাগে না क्या মাঞ্জা নাই ভাল লাগে না অবশেষে নেমে আসলাম, ঠিক আছে। ওই যে আগের জায়গায় আসছি আবার ফিরে, প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি ছিল। আবার এই জায়গায় ফিরে আসছি, জাতীয় ছবি টবি তুলে এরপরে উফ, আবার অনেক ভালো লাগতেছে এই জায়গাটাতে আবার আসতে পারছি। আর আমার ক্যাশ ফিরে আসাতে ফাইনাল কিছু অবস্থা। রমান, এটার উপর উঠবে, এটা তুলবি আর ছবি তুলবি এটাতে। ওকে, আরো সামনে যাই, পানি টানি খাই, সকালে তো কিছু খাইনি। আমাদের ট্যুর শেষ, আমরা এখন চলে যাচ্ছি। ওকে, ফাইনালি গাইস, পুরা ট্যুর শেষ করে পুরা দিন ঘুরে না ঘুমায়া না খায়া শুধু ঘুরছি, ঘুরে ঘেরে অবশেষে যে জায়গা থেকে ব্লগ শুরু করছি আবার ওই জায়গায় এসে শেষ করতেছি। ফাইনালি বাসায় আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে দেন আপনাদের আবার শেষে একটু ক্লিপ দেখাচ্ছি যে শেষ। আর দেন আমার ব্লগটা শেষ, অবশেষে আমার সেকেন্ড ব্লগও করা শেষ। আর ফার্স্ট ব্লগে এত বেশি রেসপন্স আপনারা দেন নাই, আর যেহেতু নতুন চ্যানেল হয়তো আপনাদের কাছে পৌঁছায় নাই এখনও ঠিক মতো, সেক্ষেত্রে আপনারা আশা করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর ব্লগটা কেমন হলো অবশ্যই এটা দিয়ে বলে ইন্সপায়ার করবেন। আর আর বলার মতো কিছু নাই। দেন পুরো দিনের ক্লান্তি, প্রায় 2000 থেকে 3000-এর ভিতরে, 2000 সামথিং সিঁড়ি পার হয়ে উপরে উঠছি, দেন আবার এগুলা দিয়ে নিচে আসছি। আর এর মাঝে কিছু খাওয়াই হয়নি, সকালে না খেয়ে গেছি, তাই অনেক দুর্বল শরীর, একটু ঘুম দিতে হবে। দেন আবার কালকে ডিউটি আছে, ডিউটি কন্টিনিউ করতে হবে। তো আচ্ছা, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আশা করি ভালো থাকবেন। আর আশা করে যায় আপনারা ভালো একটা রেসপন্স দিবেন। আর অনেক কামতাছি, গরম, এখন একটু রেস্টের সময়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে 3 নম্বর ব্লগে। আসসালামু আলাইকুম।